দর্শক প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অলরেডি কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি নুডলসের রেসিপি আপলোড করা আছে, বাট আজকের বানানো নুডলসের এই রেসিপিটা কিন্তু আমার বাচ্চার অনেক পছন্দের একটি খাবার, আর সেজন্যই ভাবলাম যে এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আই হোপ যে প্রতিটা বাচ্চা এই রেসিপিটি অনেক মজা করে খাবে এবং এটি কিন্তু অনেক ঝটপট বানানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইফা আরবি ইউএসএ। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ইনস্ট্যান্ট নুডলস নিয়ে নিয়েছি। আর ভিউয়ার্স, আমি এখানে কোনো ব্র্যান্ডকে তুলে ধরছি না, জাস্ট আমি গ্রোসারিতে গিয়ে হাতের কাছে যেটা পাই আমি সেটাই নিয়ে আসি। তাই আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলসই নিয়ে নিতে পারেন। যেহেতু প্যাকেটের ভিতরে একটাই নুডলস থাকে, আর সেজন্য আমি একটা স্পুন হোল্ডারের সাহায্যে ছোট ছোট টুকরো করে এটাকে ভেঙে নেব। এভাবে ছোট ছোট করে ভেঙে নিলে এটা কিন্তু বাচ্চাদের খেতে অনেক বেশি ইজি হয়ে যাবে। এটা একটু কাছ থেকে দেখালেই বুঝতে পারবেন যে নুডলসটা আসলে কত সুন্দরভাবে ভেঙে গেছে, এবং এটার ভেতরে যে মশলার প্যাকেটটা ছিল আমি কিন্তু সেটা আমার বাচ্চার জন্য ইউজ করব না। যেহেতু আমার বাচ্চার বয়স 20 মান্থ প্লাস, আর ওর খাবারে আমি এখন অল্প পরিমাণে লবণ, চিনি সবগুলো অ্যাড করে থাকি, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি বাসায় বানানো হোমমেড যে নুডলসের মশলাটা আছে সেটা ইউজ করতে। চলে আসলাম চুলায়, এবং চুলায় একটা পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিলাম। পানিটা হালকা কুসুম গরম হয়ে এসেছে, আর এ পর্যায়ে আমি যে নুডলসটা রেখেছিলাম সেটা পানির মধ্যে দিয়ে দিব। একটা ঢাকনার সাহায্যে প্রায় 8 থেকে 10 মিনিট বা তার চাইতে একটু কম টাইম লাগতে পারে ঢেকে রেখে দেব, যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি ফিরে আসলাম প্রায় 8 মিনিট পরে, এবং নুডলসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব আর তা হলো যে একটা স্টেনারের সাহায্যে যে পানিটুকু ছিল সেটাকে আমি ছেঁকে ফেলে দেব, এবং আলাদাভাবে ঠান্ডা পানিতে আরও 3 থেকে 4 বার এই নুডলসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু এটি বাইরে থেকে কেনা প্যাকেট জাতীয় একটি খাবার, আর সেজন্য আমি সবসময় চেষ্টা করি যে নুডলসটা বানানোর টাইমে খুব ভালোভাবে ধুয়ে নিতে, তার ফলে যে এক্সট্রা ফ্লেভার বা মশলাটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। চুলায় পাতিলের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম প্রায় 2 কাপ পরিমাণে পানি। পানিটা না ফুটা ওঠা পর্যন্ত আমি ওয়েট করব, এবং এই ফাঁকে একটা ডিমকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর যে নুডলসটা সেদ্ধ করা ছিল সেটাকে আমি এখন পানির মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে আমি ভেঙে রাখা ডিমটাও অ্যাড করে নেব। আর সব লাস্টে আমি দিয়ে দেবো নুডলসের মশলা, এবং এই মশলার রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলেই আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব। যাদের বাচ্চার বয়স 1 বছরের কম তারা চাইলে কিন্তু টোটালি লবণ, চিনি বা এই জাতীয় যে মশলাগুলো আছে সেগুলো অ্যাভয়েড করতে পারেন। তবে ব্যতিক্রম কেস হচ্ছে যে বাচ্চা যদি খেতে না চায় একান্ত, তখন কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারেন। অলমোস্ট আমার নুডলসটা হয়ে এসেছে, আর এ পর্যায়ে আমি 3 থেকে 4 ফোঁটা পরিমাণে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল অ্যাড করে নেব। অলিভ অয়েল তেল কিন্তু বেশিক্ষণ জাল করতে হয় না, আর সেজন্য আমি 1 থেকে 2 বার নাড়া দিয়ে চুলার পাওয়ারটা অফ করে দেব। যেহেতু নুডলসটা আমরা বাচ্চাদেরকে ভাতের সাবস্টিটিউট হিসাবে দিয়ে থাকি, বা নুডলসে সেভাবে কিন্তু আলাদা পুষ্টিগুণ নেই, তো এটাকে আরও বেশি হেলদি বা পুষ্টিগুণ সম্পন্ন করে তুলতেই কিন্তু আমি এই টাইপ খাবারগুলো অ্যাড করে থাকি। আমার বানানো আজকের রেসিপিটি কিন্তু অনেকটাই খেতে স্যুপের মতো বা একটু লিকুইডি ভাব থাকে, যার ফলে আমার বাচ্চা কিন্তু অনেক মজা করে এটা খেয়ে থাকে। অনেক বাচ্চা আছে যারা কিন্তু রেগুলার একই টাইপ খাবার খেতে পছন্দ করে না, বা খাবার জন্য অনেক বেশি বায়না করে, মায়েদেরকে অনেক টাইম তাদের খাবার নিয়ে পিছু পিছু ছুটোছুটি করতে হয়। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বিভিন্ন সিস্টেমে নুডলসগুলোকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। খুবই সিম্পল এবং ঝটপট বানানো যায় আমার বানানো আজকের রেসিপিটি। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটা লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ভিউয়ার্স, আরও একটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।